টলিউডের ইতিহাসে কিছু জুটি শুধুই জনপ্রিয় হয় না, তারা হয়ে ওঠে আবেগ, স্মৃতি আর এক একটা ফিলিং। ঠিক যেমন দেব শুভশ্রী, মাত্র ৬টি সিনেমা, তবুও দর্শকের মনে চিরকালীন ছাপ রেখে গেছে এই জুটি। আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব সেই রোম্যান্টিক যুগ, জানব কেন আজও দেব শুভশ্রী মানে এক অন্যরকম উত্তেজনা, আর কিভাবে তারা আবার ফিরেছেন বড় পর্দায় দীর্ঘ ১ দশক পর। টলিউডের রোম্যান্টিক পর্দা যেন একসময় মানেই ছিল দেব শুভশ্রী। চ্যালেঞ্জ, প্রাঞ্জয় জ্বলিয়ারে, রোমিও, খোকাবাবু, ভিন্ন, বাপি মারিজা, এই ৬টি সিনেমাই যেন তৈরি করেছিল এক অদ্ভুত মায়া। প্রতিটা ফ্রেমে ছিল কেমিস্ট্রি, প্রতিটা সংলাপে ছিল ভালোবাসা, আর প্রতিটা গানে ছিল দর্শকের নিজের গল্প। দেব বলেছিলেন সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে, এই প্রশ্নটা দর্শককে করা উচিত। দর্শক জুটি তৈরি করেন, তারাই ভালো বলতে পারবেন। শুভশ্রীর এখন নিজের সংসার আছে, সে খুশি, আমিও আমার জায়গায় খুশি। তারপরেও আজও দেব শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, আমরা নিজেরাই জানি না। এই উত্তরে লুকিয়ে আছে এক অনন্য আন্তরিকতা। দেব জানেন জনপ্রিয়তা কৃত্রিম কিছু নয়, এটা তৈরি হয় ভালোবাসা দিয়ে, দর্শকের ভালোবাসা। দেব আরও বলেছিলেন, আমার মনে হয় আমরা ৫০ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। এটা শুধু ভালোবাসা নয়, এটা সেলিব্রেশন। দর্শকের মনে এই জুটি আজও জীবন্ত, কারণ তারা একসাথে যেন একটা সময়ের প্রতিনিধিত্ব করে। দীর্ঘ ১ দশক পর ধূমকেতু ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছে এই কিংবদন্তি জুটি। ৯ বছর মুক্তি আটকে থাকা এই ছবিটি মুক্তি পেয়েই ফিরিয়ে এনেছে পুরনো উত্তেজনা। এই ছবির রিলিজ প্রমাণ করে দিয়েছে কিছু জুটি শুধু হিট হয় না, মিথ হয়ে যায়। হল ভর্তি তালি, সোশ্যাল মিডিয়া ফ্যান আর্ট, আর আবার সেই পুরনো প্রেমের অনুভূতি। তুমি যদি এই জুটিকে ভালোবাসো, তাদের সিনেমায় নিজেকে খুঁজে পাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। কমেন্টে লিখে জানাও তোমার প্রিয় দেব শুভশ্রী মুভি কোনটা। আর এরকম আরও টলিউড নস্টালজিয়ার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না।